দিনাজপুর জেলায় কাহারোলে কান্তজির মন্দির। আজকে যে দর্শনীয় স্থানটা আমি আসছি, বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত স্থাপনা। আজকে যে ভিডিওটা থাকছে তা আমার পিছনে দেখছেন, তা হলো কান্তজির মন্দির। আজকে তা নিয়ে আলোচনা করবো এবং দেখবো, চলুন দেখাই এবং আলোচনা করি। এ হচ্ছে কান্তজির মন্দিরের যে সামনে যে ফটক থাকে, প্রধান যে গেটে, তার সামনেই কান্তজিউ মন্দিরের বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে নোটিশ বোর্ড টাঙানো রয়েছে। আর ভিতরে রয়েছে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত স্থাপনাগুলোর মধ্যে যেরকম নোটিশ বোর্ড থাকে সেরকম একটা নোটিশ বোর্ড রয়েছে। এইটা হচ্ছে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকা, এটা ভিতরে অনেকটা। কান্তজির মন্দির বা কান্তনগর মন্দির নামেও পরিচিত, বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত একটি মধ্যযুগীয় হিন্দু মন্দির। মহারাজা প্রাণনাথ রায় মন্দিরটি শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী রক্সিরীকে উৎসর্গ করে নির্মাণ করেন। এটা নির্মাণ করেন 1704 খ্রিস্টাব্দে শুরু করে 1752 খ্রিস্টাব্দে তার পুত্র রাজা রামনাথ রায়ের রাজত্বকালে শেষ হয়। মন্দিরটি নবরত্ন বা নয় শিখর ছিল, কিন্তু 1897 সালে সংঘটিত একটি ভূমিকম্পে সবগুলো ধ্বংস হয়ে পড়ে যায়। এই মন্দিরটি বাংলাদেশের সর্ববৃহত্তম টেরাকোটা নির্মিত। দেখছেন আপনার গায়ে, মন্দিরটির গায়ের প্রায় পৌরাণিক কাহিনীর পোড়ামাটির অলঙ্কারের দেওয়ালের গায়ে ফুটিয়ে তুলেছেন এই মন্দিরটির। এটাই হলো এই মন্দিরটির মূল আকর্ষণ। সুদূর পারস্য থেকে নির্মাণ শিল্পীদের আনা হয়েছিল এই মন্দির নির্মাণের সৌন্দর্য বর্ধনের জন্য। মন্দিরের দক্ষিণ দিকে নয়াবাদ নামক গ্রামে রাজা প্রাণনাথ নির্মাণ শিল্পী এবং শ্রমিকদের বসবাসের জন্য জমি দান করেছিলেন। এই শ্রমিকদের নামের মাত্র কয়েকজনই ছিল হিন্দু মুসলিম। তারা রাজা সেই মুসলিম ধর্মের প্রার্থনা পালনের জন্য নয়াবাদ মসজিদও নির্মাণ করেছিলেন। তার উপরে আমার আরেকটা ভিডিও রয়েছে নয়াবাদ মসজিদ কেন্দ্র করে, আশা করি সেটা দেখবেন।
মন্দিরটির উত্তর দিকে ভিত্তিবেদির শিলালিপি থেকে জানা যায় তৎকালীন দিনাজপুরের মহারাজা জমিদার প্রাণনাথ রায় তার শেষ বয়সে মন্দিরটি নির্মাণ করেন। 1722 খ্রিস্টাব্দে তার মৃত্যুর ফলে তার শেষ ইচ্ছা অনুযায়ী তার পুষ্যপুত্র মহারাজা রামনাথ রায় 1752 খ্রিস্টাব্দে মন্দিরটি নির্মাণের কাজ শেষ করেন। প্রায় 70 ফুট উচ্চতা ছিল এই মন্দিরটি, যদিও পরবর্তীতে ধসে পড়ে। আপনারা যারা বিভিন্ন দর্শনীয় স্থান, নতুন নতুন দর্শনীয় স্থান দেখতে ভালোবাসেন এবং ভালো লাগে, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে এরকম আরও ভিডিও আসলে নতুন নতুন স্থান নিয়ে, নতুন নতুন দর্শনীয় স্থান আপনারা দেখতে পারেন। পরবর্তীতে নতুন কোনো দর্শনীয় স্থান নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে আবারও আপনাদের সামনে আমি হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।